আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান রেখে মামুনের ফোনের সমস্ত ডাটা নিজের ফোনে ট্রান্সফার করে নিয়েছে ব্লু ফেরি লায়লা। এর মাধ্যমে মামুনের অনেক গোপন তথ্যও জেনে ফেলেছিল সে। বিষয়টি জানতে পারার সাথে সাথেই লাইভে এসে লায়লাকে চরমভাবে গালিগালাজ করেছে প্রিন্স মামুন। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি লায়লা এবং মামুনের নতুন নাটক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। মামুনের নামে 5টি মামলা দিয়েছে ব্লু ফেরি লায়লা। বেচারা না তো পারে কোথাও যেতে, আর না পারে নিজের মতো সময় কাটাতে। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিল লায়লার সাথে সবকিছু ঠিকঠাক করে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবে লায়লার সাথে। কিন্তু লায়লা নাকি তাকে প্রতি রাতেই একটা বাজে অফার করত, আর প্রিন্স মামুন যদি লায়লার সেই কথাগুলো না শুনতো তাহলে মামলার ভয় দেখিয়ে রাখত। কিন্তু আজ লায়লা যেন একটু বেশিই করে ফেলেছিল। মামুনকে অজ্ঞান করে মামুন কোথায় থাকে, কি করে, সবকিছু নজরে রাখতো সে। বিষয়টি জানতে পারার সাথে সাথেই মামুন লায়লার বাসায় গিয়ে লাইভে এসে তার ভক্ত অনুরাগীদেরকে এই সমস্ত কথাগুলো খুলে বলে। তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? মামুনের দাবি সে লায়লার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চেয়েছিল, এর বেশি কিছু নয়। কিন্তু লায়লা বারবার করেই চাচ্ছে মামুন যেন শুধুমাত্র লায়লার হয়েই থাকে, আর কোথাও যেন না যায়। আর এইসব নিয়েই নতুন করে দ্বন্দ্ব শুরু লায়লা মামুনের। তবে এরই মাঝে আবার নতুন একটা ঘটনা প্রকাশ্যে এসেছে। কি সেই ঘটনা জানতে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়?